হ্যালো ভিউয়ার্স, হোপ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি যে পশ্চিমবঙ্গে লাস্ট এসএলএসটি পরীক্ষা হয়েছে 2016 সালে, যার পুরো প্যানেল বাতিল হয়েছে। আজ 2025 সাল, নতুন করে আবার এসএলএসটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই দীর্ঘদিন পরে গোটা পশ্চিমবঙ্গবাসীর সবার একটা ইচ্ছে, একটাই আকাঙ্ক্ষা যেন এই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হয়। তাই এই নতুন নিয়োগের নোটিফিকেশন ছাড়ার পর থেকেই একাধিক মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই মামলাগুলোর রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে। তাই এরকমই একটি রায় নিয়ে আজকে আমরা আলোচনার জন্য এসেছি, যা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, একটি বিষয় অনেকদিন থেকেই আলোচনার মধ্যে ছিল যে চিহ্নিত অযোগ্যরা, অর্থাৎ 2016 সালের চিহ্নিত অযোগ্যরা, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে কি পারবে না। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না। সেই রায়ের এগেনস্টে আবার মামলা করা হয় ডিভিশন বেঞ্চে, সেই রায়কে চ্যালেঞ্জ করে। আজ সেই ডিভিশন বেঞ্চের রায় বেরিয়েছে। ডিভিশন বেঞ্চও খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না। আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অভিজ্ঞদের জন্য 10 নম্বর রাখার কথা বলা হয়েছে নোটিফিকেশনে, আমরা দেখেছি। এইটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, যার হিয়ারিং আগামী সোমবার রয়েছে। সোমবারও আমরা কলকাতা হাইকোর্ট থেকে একটি সদর্থক এবং ভালো রায় আশা করছি। গোটা পশ্চিমবঙ্গ সেই আশায় রয়েছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আরো কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।